আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা এই যে ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বটবটি ক্ষেত। তো এই জায়গাটা হচ্ছে সিলেট বিভাগের অন্তর্ভুক্ত মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা ব্রাহ্মণবাজার ইউনিয়নে বটবটি ক্ষেত্র। এই স্থানে প্রচুর পরিমাণ বটবটি উৎপাদন হয়। তো উৎপাদন হলেও এখানে বিভিন্ন সমস্যা বিদ্যমান রয়েছে। প্রতি বছর আমাদের এখানকার কৃষক ভাইয়েরা খুব কষ্টের মাধ্যমে এই ফসলগুলো উৎপাদন করে থাকেন। দৈনিক 3 থেকে 4 টন অথবা এর থেকে আরও বেশি 5 টনের মতো বটবটি উৎপাদন হয়ে থাকে। কিন্তু দুঃখের বিষয়, এখানে বিভিন্ন কারণে ওই বটবটি ক্ষেত্রগুলো রোগে আক্রান্ত হয়। এখানে অনেক মেহনত করে কাজগুলো করা হয়। তো ওই রোগগুলো দূর করার জন্য আমার কৃষক ভাইয়েরা প্রতিনিয়ত কীটনাশক ঔষধ ব্যবহার করে থাকেন। এর কারণে তাদের মাথা ধরা সহ বমি সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো আমার কথা হচ্ছে ভাই, আপনারা যারা জ্ঞানগুরী আছেন, বৈজ্ঞানিক যারা আছেন, এরা যদি দৃষ্টি দেন, তাহলে ওই জায়গায় আমরা ভালো উৎপাদন করতে পারবো বলে আশা করি। আর এই জায়গায় যাতে ভবিষ্যতে ভালো উৎপাদন হয়, বটবটিগুলো ভালো উৎপাদন হয়, এজন্য এই এলাকার জন্য আপনারা দোয়া করবেন। আর যাতে বিষমুক্ত, কীটনাশক মুক্ত ফসল আমরা উৎপাদন করতে পারি, এটারও আপনারা একটু সহযোগিতা করে, একটু উৎসাহ করে এটা যদি আরও ত্বরান্বিত করেন, তাহলে আরও উৎপাদন করতে আমরা সক্ষম হব। বিষমুক্ত খাবার আপনাদের মুখে তুলে দিতে সক্ষম হব। তো এর আগেও কয়েকটা আমি আলোচনা করছিলাম, ওই ভিডিওর মধ্যে আলোচনা করেছি যে কীভাবে সুন্দরভাবে উৎপাদন করা যায়, কীভাবে বিষমুক্ত খাবার উৎপাদন করে আপনাদেরকে তুলে দেওয়া যায়। তো এই বিষয় নিয়ে আমি আসলে আমার কোনো জ্ঞান নেই। তো আপনারা যে একটু মনোযোগ দেন, আপনারা যারা এইসব বিষয় নিয়ে রিসার্চ করেন, সংশ্লিষ্ট যারা আছেন, এরা যদি এগুলো নিয়ে কাজ করেন, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। আর এইখানে ভাই, এই যে দেখেন পাতাগুলা কীরকম হয়ে গেছে, এই যে দেখছেন পাতাগুলা ঝরে যাচ্ছে, হলুদ রঙের হয়ে যাচ্ছে। এগুলা রোগের কারণে, পোকার কারণে, মাটির উর্বরতা কম হওয়ার কারণে এগুলা আল্লাহই ভালো জানে। তো আপনারা এগুলা একটু রিসার্চ করলে ভালো হবে, ভালো করে। আপনার ওই যে শেখ সিরাজে আছেন, তিনি যদি এদিকে একটু দৃষ্টি অবলোকন করতেন, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। আর আরেকটা বিষয়, ওই পোকা দমনের জন্য তারা প্রতিনিয়ত কীটনাশক ব্যবহার করে। তো এই কীটনাশকগুলো যদি আপনার অন্য কোনো আইটেমের মাধ্যমে পোকাগুলো দূর করা যেত, তাহলে মানুষগুলা বিষমুক্ত খাবার পেত। তাহলে এদিকে আপনারা একটু নজর দিবেন। আর এইরকম আপনার ভিডিও তৈরি করতে আমার অনেক ঘাটাঘাটি করতে হয়। তো এইটা আমার অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনারা যদি এইটা লাইক সাবস্ক্রাইব করেন, তাহলে আমি আরও সুন্দরভাবে আপনাদের কাছে অন্যান্য বিষয় নিয়ে উপস্থাপন করব। ওকে, আজ এখানে থাক। আল্লাহ হাফিজ।